তখন তারা নির্বাচিত হবে, যতক্ষণ অনুমোদিত না হবে ততক্ষণ নির্বাচিত হবে। আমরা যে প্রস্তাব করব এর বিপরীতে আপনাদের প্রস্তাব করার সুযোগ। আমাদের প্রস্তাব যদি আপনাদের মনোভূত না হয়, আপনারাও আপনাদের প্রার্থীতা ঘোষণা করতে পারেন, কিন্তু এখানে শর্ত হচ্ছে কেউ যদি একজনের নাম প্রস্তাব করতে চান তবে তার এখন সমর্থন দরকার হবে। উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা প্রস্তাব করলাম রুনিকে এবছর আমরা প্রেসিডেন্ট হিসেবে প্রস্তাব করলাম, আপনাদের পছন্দ নাও হতে পারে, তখন আপনারা একজন দাঁড়িয়ে ইমনের নাম প্রস্তাব করতে পারেন, কিন্তু ইমনের নাম যদি প্রস্তাব করবে তার একজন সমর্থক লাগবে। যদি একজন সমর্থক থাকে তাহলে ইমন ভ্যালিড ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবে, আর সমর্থক না থাকলে ওই ক্যান্ডিডেট আমরা বিবেচনায় রাখবো। নাম্বার 2, যখন অ্যাডভাইজারি কমিটি রুনির নাম প্রস্তাব করবে তখন সে কেন রুনির নাম প্রস্তাব করছে সে ব্যাখ্যা তুলে ধরবে। একইভাবে যিনি ইমনের নাম প্রস্তাব করলেন তখন তাকে আবার 2 মিনিট সময় দেওয়া হবে কেন তিনি ইমনের নাম প্রস্তাব করছেন, তার পজিটিভ দিক কি আছে সেটা তিনি আবার ব্যাখ্যা করবেন। তারপর আমাদের কাছে ব্যালট পেপার আছে, আমরা আপনাদেরকে ব্যালট পেপার দিব, এই দুটো নামের উপরে ইলেকশন হবে, যে নাম বেশি ভোট পাবে সেই ইলেক্টেড হবে। আমি কি বোঝাতে পেরেছি? জি, থ্যাংক ইউ। গত বছরের কার্যক্রম যে আমরা বিবেচনা করলাম, সেই বিবেচনায় অ্যাডভাইজারি কমিটি তারা গত বছরে ট্রেজারি বেঞ্চে যারা ছিলেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, তাদের প্রত্যেকের কাজে সন্তোষ প্রকাশ করেছে। প্রেসিডেন্ট শেখ শাকিব, ট্রেজারার ইমন, আর সেক্রেটারি ইমন এবং ট্রেজারার রাসেল, এরা প্রত্যেকেই তাদের স্ব জায়গায় যথেষ্ট ভালো কাজ করেছে। তাই আমরা অ্যাডভাইজারি কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমরা ধন্যবাদ প্রস্তাব রাখছি প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার। আপনি কি অ্যাকসেপ্ট করেন? আপনারা কি ধন্যবাদ দিতে চান? ওকে, থ্যাংক ইউ। আমাদের কনসার্ন জোন চেয়ারপারসন মুর্শিদা, তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন ক্লাবে এবং ডিস্ট্রিক্ট লেভেলে। ডিস্ট্রিক্ট লেভেলে ভালো কাজ করায় কি হয়েছে, ওএসএস এর সুনাম বৃদ্ধি পেয়েছে। তিনি অ্যাডভাইজারি কমিটির মিটিং গুলো করেছেন, তিনি ডিস্ট্রিক্টে যোগাযোগ রেখেছেন, কাজ করেছেন, ভালো ডোনেট করেছেন। তাই আমরা ক্লাবের পক্ষ থেকে কনসার্ন জোন চেয়ারপারসন মুর্শিদা বেগমকে আমরা ধন্যবাদ দিচ্ছি। এর বাইরেও ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য বেশ কয়েকজন খুব ভালো কাজ করেছেন, হৃদয় সহ কাজ করেছেন। লায়ন শাহেদ হাসান, লায়ন মেহেদি হাসান, লায়ন আলতাফ মামুন এবং ডক্টর মাহফুজ মিয়া, এই 4 জনকেও আমরা ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এছাড়াও ক্লাবের এই বিশাল কার্যক্রম পরিচালনা করতে কয়েক লক্ষ টাকা, প্রায় 20 লক্ষ টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সার্ভিস অ্যাকাউন্ট মিলিয়ে, এইখানে যারা মেজর ডোনার ছিলেন, যারা সার্ভিস ডোনার ছিলেন, আমরা তাদের সকলকে অ্যাডভাইজারি কমিটির পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি সেক্রেটারিকে রিপোর্ট করবো যে আপনি আপনার মিনিটসে এই নামগুলো উল্লেখ করতে হবে যে আমরা কাকে কাকে ধন্যবাদ দিচ্ছি। এটা মিনিটসে উল্লেখ থাকতে হবে, রেকর্ড থাকতে হবে যে এদেরকে আমরা অফিসিয়ালি ধন্যবাদ দিলাম। ক্লাবের দুটো দিক আমাদের কাছে দুর্বল মনে হয়েছে, একটা হলো ক্লাবের অ্যাটেন্ডেন্স, আর একটা হলো ক্লাবের ফেলোশিপ। আমাদের মধ্যে বন্ধুত্ব খুব বেশি নেই, এই বন্ধুত্বটা আরো গাঢ় হওয়া দরকার, বন্ডিংটা আরো স্ট্রং হওয়া দরকার। এই ব্যাপারে আমরা বেশ কিছু পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করছি। তার একটি হলো যে মোহাম্মদপুরে এসএ মেহেদি হাসানের অফিসে বেশ কয়েকজনের একটা চমৎকার ফ্রেন্ডশিপ গ্রুপ আছে, যেখানে রেগুলারলি মেহেদি হাসান, আলতাফ মামুন, শাহেদ ভাই, শাকিব এরা বসে। সেখানে আরো কেউ কেউ জয়েন করেন, তার মধ্যে লায়ন কামাল আছেন, আফতাবুজ্জামান আছেন, সিদ্দিক আছেন, আরো কয়েকজন। আপনাদেরকেও রিকোয়েস্ট করছি, এরা যখন যাবে মোহাম্মদপুর, ধানমন্ডি, লালমাটিয়া এই এলাকার কাছাকাছি যারা যারা সহজে যেতে পারেন তারা এখানে জয়েন করেন। এখানে জয়েন করলে কি হবে, আপনাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হবে, ফলে বন্ডিংটা স্ট্রং হবে। এই কাজটা করতে বলেছে। আমরা চেষ্টা করবো বছরে 1টি কিংবা 2টি
বড় করে ফেলোশিপ, যাতে করে আমাদের মধ্যে ফেলোশিপটা আরো ডেভেলপ করে। আর আরেকটা বিষয় হচ্ছে ফেলোশিপ ডেভেলপমেন্ট করার জন্য আমাদের একটা পলিসি, সেটা হলো আমাদের যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে, এই কমিটিগুলো তারা কাজ করে দিচ্ছে। এই কমিটিতে 5 জন মেম্বার আছে, কিন্তু কমিটি চেয়ারম্যান এই মেম্বারদের সাথে মিটিং না করে প্রোগ্রাম করছে। মেম্বারদের রাইট আছে তো এখানে কথা বলার, মেম্বারদের রাইট আছে তো এখানে ইনোভেটিভ চিন্তা অ্যাড করার, আরো সুন্দর করে দেওয়ার জন্য। ফলে আমরা এবারে সকল স্ট্যান্ডিং কমিটি চেয়ারপারসনকে রিকোয়েস্ট করেছি যে আপনারা প্রোগ্রাম করার আগে কমিটির সাথে বসে কমিটির সাথে না বসে প্রোগ্রাম করা যাবে না। এবং আমাদের সামনে ইফতার ভিতর আফরান্স আছে এই রমজান মাসে, তার চেয়ারপারসন এসএম শাহেদ হাসান, তাকে রিকোয়েস্ট করেছে তিনি যেন কমিটির সাথে মিটিং করে সিদ্ধান্ত নেন এবং কাজগুলো কমিটির মধ্যে ভাগ করে নেন, যাতে কমিটি ওন করে যে কাজটা তার, ক্লাবটা তার। আমাদের জানুয়ারি মাসে এডুকেশন মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন আছে, এই কমিটির চেয়ারম্যানকে আমরা রিকোয়েস্ট করছি যে ইমিডিয়েটলি এই কমিটির সাথে বসাই আমাদের এডুকেশন মেটেরিয়াল রেডি করা হয়েছে, ডেট একটা পেলেই আমরা হয়তো এই জানুয়ারি মাসের মধ্যে এটা আমরা ডিস্ট্রিবিউট করব। তো কমিটিকে নিয়ে বসতে হবে, কমিটিকে বাইপাস করে কোনো প্রোগ্রাম করলে আমরা একসাথে যাবো। একক কোনো প্রোগ্রাম হবে না, ক্লাব একক কোনো ব্যক্তি না, একক সে কাউন্সিল না, একক কারো ঠিক না। ফলে আমরা কমিটি মিলিয়ে সিদ্ধান্ত নিতে চাই, কমিটি মিলে আমরা কাজটা করতে চাই। এই ছিল বিষয়। এখন আছে নির্বাচনের বিষয়। নির্বাচনের মৌলিক যে বিষয় সেটি আগে বলি, তারপর আমরা নির্বাচনে যাব।